ডক্টর মনিরুজ্জামানের একটি সেমিনারের ওপর ভিত্তি করে আমরা আজ কথা বলব বাংলাদেশের এক নীরব কিন্তু ভয়াবহ স্বাস্থ্য সংকট নিয়ে। এটা এমন এক সংকট যা আমাদের সবার অলক্ষ্যেই কিন্তু ছড়িয়ে পড়ছে। চলুন শুরু করা যাক এক অবিশ্বাস্য পরিসংখ্যান দিয়ে। শুরুতেই একটা পরিসংখ্যান দিই যা আপনাকে চমকে দেবে। বাংলাদেশে নাকি ৯৯% প্রাপ্তবয়স্ক মানুষই স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ৯৯%। এর মানে হল ১৮ বছরের বেশি বয়সী প্রায় সবাই কোনো না কোনো ঝুঁকির মধ্যে জীবন কাটাচ্ছেন। আর মাত্র ১% মানুষ পুরোপুরি ঝুঁকিমুক্ত। ভাবা যায়, এই ৯৯%কে শুধু একটা সংখ্যা হিসেবে দেখলে এর ভয়াবহতাটা হয়তো বোঝা যাবে না। একটা ঘটনা বলি, একজন সিনিয়র প্রফেসরের ছেলে আইবিএতে পড়ত। সে হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে মারা গেল। সেই বাবা এখন নিজেকেই ছেলের মৃত্যুর জন্য দায়ী মনে করেন। এই মর্মান্তিক ঘটনাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই সংকটটা কতটা গভীরে পৌঁছে গেছে। আর এটা কিন্তু কোনো শিক্ষিত সচেতন পরিবারকেও ছাড়ছে না। এই রকম বিচ্ছিন্ন ঘটনার পেছনের আসল চিত্রটা বুঝতে হলে আমাদের কিছু তথ্যের দিকে তাকাতে হবে। তাহলেই বোঝা যাবে পরিস্থিতি আসলে কতটা গুরুতর। দেখুন, বাংলাদেশে এখন মৃত্যুর প্রধান কারণ হল হৃদরোগ। মানে প্রতি ১০০ জন মৃত ব্যক্তির মধ্যে ৩৪ জনই মারা যাচ্ছেন হার্টের সমস্যায়। আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন, আজকাল কম বয়সীদের মধ্যে, এমনকি ৩৫ বছরের কম বয়সীদের মধ্যেও হার্ট অ্যাট্যাক আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। শুধু যে হৃদরোগ তাই নয়, অন্যান্য রোগও রীতিমতো মহামারী আকার ধারণ করেছে। আমাদের দেশে এখন প্রতি ১০ জনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত, আর প্রতি ৪ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের আছে হাই ব্লাড প্রেশার। মানে এই রোগগুলো এখন আমাদের জীবনে কতটা সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একবার ভেবে দেখুন। আর যদি মনে করা হয় যে এগুলো শুধু বয়স্কদের রোগ, তাহলে মস্ত বড় ভুল হবে। এই ঘটনাটা শুনুন। মাত্র ১৯ বছর বয়সী একজন তরুণী ডাক্তারের কাছে এসেছেন টাইপ ২ ডায়াবেটিস, ওবেসিটি, হাই ব্লাড প্রেশার আর পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস নিয়ে। এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে আমাদের তরুণ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই যে এতগুলো আলাদা আলাদা রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, এগুলোর মধ্যে কি কোনো সংযোগ আছে? ডাক্তার মনিরুজ্জামান বলছেন, হ্যাঁ আছে। এগুলো আসলে আলাদা কোনো রোগই নয়, বরং একটা মূল সমস্যারই বিভিন্ন লক্ষণ। আর সেই মূল সমস্যাটা হলো আমাদের জীবনধারা বা লাইফস্টাইল। এই রোগগুলোকে একসঙ্গে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। মানে এগুলো আকাশ থেকে পড়ে না বা থ্যালাসেমিয়ার মতো বংশগত রোগও নয়। এগুলো পুরোপুরি আমাদের জীবনযাত্রার ফল। সোজা কথায়, এগুলো আমাদের নিজেদেরই অর্জিত রোগ। ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। দেখুন, শুরুটা হয় একটা ত্রুটিপূর্ণ জীবনধারা দিয়ে। এর ফলে প্রথমে হয়তো শরীরে উচ্চ রক্তচাপ দেখা দিল, কয়েক বছর পর ডায়াবেটিস ধরা পড়ল, আর তারও কয়েক বছর পর হয়তো হার্টের সমস্যা শুরু হলো। কিন্তু এই সব কিছুর গোড়ায় রয়েছে একটাই কারণ, আমাদের লাইফস্টাইল। তাহলে এই যে লাইফস্টাইল ডিজিজ নামের একটা মূল রোগ, এর পেছনের আসল চালিকা শক্তিটা কি? ডাক্তার মনিরুজ্জামানের ৩টি প্রধান কারণ খুঁজে বের করেছেন। চলুন সেগুলো একটু জেনে নেওয়া যাক। ডক্টর মনিরুজ্জামান বলছেন, এই সংকটের মূলে আছে মূলত ৩টি জিনিস। আমাদের জীবনের প্রতি একটা ভ্রান্ত দৃষ্টিভঙ্গি, একটা অবৈজ্ঞানিক জীবনযাপন পদ্ধতি, আর তার সাথে দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেস। প্রথম কারণটা হলো আমাদের জীবনদৃষ্টি। এই ক্লাসিক উদাহরণটা দেখুন। একজন নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ সবসময় দেখবে গ্লাসের অর্ধেক খালি, অর্থাৎ কি নেই সেদিকেই তার সব মনোযোগ। আর একজন ইতিবাচক মানুষ দেখবে গ্লাসের অর্ধেকটা ভরা এবং যা আছে তার জন্য সে কৃতজ্ঞ থাকবে। আমাদের জীবনে অতৃপ্তির আগুনটা কিন্তু এই কি নেই খোঁজার প্রবণতা থেকেই জ্বলে ওঠে। ইলন মাস্কের কথাই ভাবুন না, একসময় তার কাছে একটা স্যুট কেনার মতো টাকাও ছিল না, গ্যারেজে ঘুমাতেন। তিনি যদি সেদিন আমার কি নেই এই ভেবে হতাশ হতেন, তাহলে হয়তো কিছুই হতো না। কিন্তু তিনি ভেবেছিলেন আমার কি আছে, আর সেটা ছিল তার অসাধারণ মস্তিষ্ক। ওই ইতিবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু তাকে আজ বিশ্বের শীর্ষ ধনীতে পরিণত করেছে। দ্বিতীয় কারণটা হল অবৈজ্ঞানিক জীবনযাপন। যা খাওয়া উচিত তা আমরা খাই না, আর যা খাওয়া উচিত নয় সেটাই বেশি খাই। আমাদের আধুনিক জীবনের পছন্দগুলো বিজ্ঞানসম্মত হওয়ার চেয়ে সুবিধাজনক হওয়াকেই বেশি গুরুত্ব দেয়, আর এটাই আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক পরিণতিটিকে আনছে। আর তৃতীয় কারণটা হলো মানসিক চাপ, যা আসলে প্রথম কারণটারই একটা ফল। যখন মনের ভেতর সবসময় একটা অতৃপ্তির আগুন জ্বলতে থাকে, কি যেন নেই এই অনুভূতিটা কাজ করে, তখন দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেস তৈরি হয়। আর সত্যি বলতে, আধুনিক জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যার কোনো চাপ নেই। এখন দেখা যাক এই যে মানসিক আর আবেগগত অবস্থাগুলো, এগুলো কিভাবে শারীরিক রোগে পরিণত হয়। আমাদের মন আর শরীরের মধ্যে কিন্তু একটা গভীর সংযোগ আছে। যখন মানসিক চাপটা দীর্ঘস্থায়ী হয়,
তখন সেটা আর শুধু মনে আটকে থাকে না, শরীরেও তার প্রভাব ফেলতে শুরু করে। এর ফলে তৈরি হয় বিভিন্ন মনোদৈহিক বা সাইকোসোম্যাটিক রোগ, যেমন ধরুন বিষণ্ণতা, মাইগ্রেন, আইবিএস, পেপটিক আলসার, এমনকি দীর্ঘস্থায়ী ব্যথা। এগুলোর মূল কারণ কিন্তু মনেই লুকিয়ে থাকে। এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণ নিয়ে আলোচনা করলাম। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এর সমাধান কি। আসার কথা হলো, সমাধানটা কিন্তু আমাদের নিজেদের হাতেই রয়েছে। আধুনিক বিশেষজ্ঞরা এখন বলছেন প্রচলিত ওষুধ দিয়ে এ রোগগুলো স্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন এক নতুন ধরনের ঔষধ, যার নাম লাইফস্টাইল মেডিসিন। মানে আমাদের জীবনযাপন পদ্ধতিকেই ঔষধ হিসেবে ব্যবহার করে এই রোগগুলো প্রতিরোধ, নিয়ন্ত্রণ, এমনকি সারিয়ে তোলাও সম্ভব। এই লাইফস্টাইল মেডিসিনের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপর: মানসিক শান্তি, পর্যাপ্ত শারীরিক ব্যায়াম, সঠিক শ্বাসপ্রশ্বাসের চর্চা বা প্রাণায়াম, সঠিক খাদ্যাভ্যাস এবং আরও কিছু আনুষাঙ্গিক বিষয়। এই সবগুলো মিলেই একটা সুস্থ জীবনের কাঠামো তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় ৭৫ বছর আগেই স্বাস্থ্যের একটা চমৎকার সংজ্ঞা দিয়েছিল। তারা বলেছিল, স্বাস্থ্য মানে শুধু শরীরে কোনো রোগ না থাকা নয়, বরং শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক এই 4 দিক থেকেই পরিপূর্ণভাবে সুস্থ থাকা। মানসিক শান্তি বা আধ্যাত্মিক সুস্থতা ছাড়া আসলে প্রকৃত স্বাস্থ্য অর্জন সম্ভবই না। মানসিক শান্তি অর্জনের সবচেয়ে বিজ্ঞানসম্মত উপায়গুলোর একটা হল মেডিটেশন। ১৯২৪ সালে যখন প্রথম মস্তিষ্কের তরঙ্গ মাপা সম্ভব হল, তখন থেকেই মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি স্থাপিত হতে শুরু করে। এমনকি টাইম ম্যাগাজিনের মতো প্রভাবশালী পত্রিকাও এর বিজ্ঞানকে স্বীকৃতি দিয়েছে এবং একে দীর্ঘ জীবনের চাবিকাঠি হিসেবেও উল্লেখ করেছে। দ্বিতীয় স্তম্ভ মানে শারীরিক ব্যায়ামের গুরুত্ব বোঝানোর জন্য এই একটা কথাই যথেষ্ট: সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। ঘণ্টার পর ঘণ্টা একটানা বসে থাকাটা নাকি ধূমপানের মতো শরীরের জন্য ক্ষতিকর, তাই প্রতিদিন অন্তত 1 ঘণ্টা ব্যায়াম করাটা অপরিহার্য। শেষ পর্যন্ত এই পুরো আলোচনার সারমর্ম হল, স্বাস্থ্য কোনো ভাগ্য বা দুর্ঘটনা নয়, এটা একটা সচেতন পছন্দ। আমাদের জীবনযাত্রা কেমন হবে, কি খাবো, কিভাবে ভাবব, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই আমাদের স্বাস্থ্য নির্ধারণ করে দেয়। এখন প্রশ্ন হলো, আজকের দিনে নিজের জন্য কোন পথটি বেছে নেওয়া হচ্ছে।